আমরা শায়েখরা ফতোয়া দেই মহিলারা নামাজ পড়লে আযান দেওয়া লাগবে, ইকামত দিতে বাধ্য তারা। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমরা নামাজ পড়েছি ইকামত দেই নাই, ইকামত ছাড়া নামাজ পড়ছি। ইকামত ছাড়া বলেন না, ইকামত ছাড়া। তাহলে মহিলাদের নামাজের ক্ষেত্রে ইকামত দেওয়া লাগবে এইরকম ফতোয়া ইসলামে গ্রহণযোগ্য? 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 এই ধরনের ফতোয়া যারা দেবে তাদেরকে একটু স্যান্ডেল পরে পিঠা করতে হবে, তাদেরকে কমপক্ষে একটু স্যান্ডেলাইজ করতে হবে, তাহলে তারা মানুষ হবে। তার আগে তারা মানুষ হবে না। মহিলারা নামাজ পড়লে ইকামত দেওয়া লাগবে, তারা ইকামত দিতে নাকি বাধ্য, এরকম ফতোয়া একজন বাংলা শিক্ষিত শায়েখ দিয়েছে। সে বলেছে মহিলারা ইকামত দিতে বাধ্য, ইকামত দিতে বাধ্য। অথচ নবীজির হাদিস কি বলে, আম্মাজান আয়েশা সিদ্দিকা কি বলে, ইবনে ওমর কি বলে, অর্থাৎ হাদিস কি বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা দেখছি না। দেখবো কেমনে? সে তো পড়ছে বাংলা, সেটা ভালো মতো কিতাবে যদি পড়ে নাই হয়। খেয়াল করে শোনেন, আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানুল কুবরা কিতাবের 1 নম্বর খণ্ডের মধ্যে, কয় নম্বর খণ্ড? আমার কাছে কিতাবগুলো আছে, হার্ড কপি আমার কাছে আছে, এরপর আমি প্রয়োজন মাফিক কিতাবগুলো এনেছি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানুল কুবরা কিতাবের 1 নম্বর খণ্ডের 600 নম্বর পৃষ্ঠার মধ্যে অধ্যায় লিখেছেন, বাবু লাইসা আলান নিসাই আযানু ওয়ালা ইকামাতুন। মহিলাদের জন্য আযানও নাই, ইকামতও নাই, এই সংক্রান্ত একটা অধ্যায় তিনি লিখেছেন। এই অধ্যায়ের মধ্যে হাদিস উল্লেখ করতেছেন, হাদিস কোট করতেছেন, আন নাফি আন ইবনে উমর আন্নাহু ক্বাল লাইসা আলান নিসাই আযানু ওয়ালা ইকামাতুন। হাদিস নাম্বার 1920 নম্বর হাদিস। হাদিস নাম্বার আপনাদের প্রয়োজন বলে দিলাম, মিলাই নেন, কিতাবের পৃষ্ঠা নাম্বার বললাম, হাদিস নাম্বার বললাম, এবার পরে শুনাইলাম, মিলাই নেন, মিলাই নেন, মিলাই নেন। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ইবনে ওমর বলেছেন লাইসা আলান নিসা, মহিলাদের জন্য নাই, নাই, নাই আযানু ওয়ালা ইকামাতুন, মহিলাদের জন্য আযানও নাই, ইকামতও নাই। মহিলারা নামাজ পড়বে, আযানও দেওয়া লাগবে না, দিতে হবে না, ইকামতও দেওয়া লাগবে না, ইকামতও দেওয়া লাগবে না। এবার খেয়াল করেন দয়াল নবীজি কি বলেন। এরপরে হাদিস 1920 নম্বর হাদিস, আন আসমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলান নিসা আযানু ওয়ালা ইকামাতুন। নবীজি বলেছেন মহিলাদের জন্য আযানও নাই, ইকামতও নাই, আযানও নাই, ইকামতও নাই। খেয়াল করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা কি বলতেছেন। এর 2টা হাদিস পরে 1923 নম্বর হাদিস, ওই একই কিতাবের সুনানুল কুবরা কিতাবের 1 নম্বর খণ্ডের 600 নম্বর পৃষ্ঠা। আন উরওয়াতা আন আয়েশাতা ক্বালাত কুন্না নুসাল্লি বিগাইরি ইকামাতুন, কুন্না নুসাল্লি বিগাইরি ইকামাতুন, আমরা নামাজ আদায় করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি পুরুষ না মহিলা? বলেন তিনি পুরুষ না মহিলা? আমরা শায়েখরা ফতোয়া দেই মহিলারা নামাজ পড়লে আযান দেওয়া লাগবে, ইকামত দিতে বাধ্য তারা। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমরা নামাজ পড়েছি, ইকামত দেই নাই, ইকামত ছাড়া নামাজ পড়ছি। ইকামত ছাড়া বলেন না, ইকামত ছাড়া। তাহলে মহিলাদের নামাজের ক্ষেত্রে ইকামত দেওয়া লাগবে এইরকম ফতোয়া ইসলামে গ্রহণযোগ্য? 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 এই ধরনের ফতোয়া যারা দেবে তাদেরকে একটু স্যান্ডেল পরে পিঠা করতে হবে, তাদেরকে কমপক্ষে একটু স্যান্ডেলাইজ করতে হবে, তাহলে তারা মানুষ হবে।
তার আগে তার